ঘুমটা ভালো হয়েছে? খুব ভালো হয়েছে। এবার স্নান স্নান। গুড মর্নিং, গুড মর্নিং। ছাদে এসে ভালো লাগ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। তো এখন বাজে ঘড়িতে সকাল 8টা। আর আজকে আমি অনেকটাই সকালবেলা ঘুম থেকে উঠেছি, মানে সকাল এই 6:30 7টা নাগাদ ঘুম থেকে উঠেছি। তো সকালবেলায় ঘুম থেকে উঠে অনেকগুলো কাজে আমি এগিয়ে রেখেছি, যেরকম জল গরম করা, মানে জল ফোটানো, তারপরে বোতল পরিষ্কার করা স্মিহির, তারপরে নিজে ফ্রেশ হয়ে নিয়েছি। আর স্মিহিনা এখনও ঘুমোচ্ছে, তো এবার ওকে ডাকবো। সমস্ত কিছু কাজ আমি কমপ্লিট করে নিয়েছি। যতটা তাড়াতাড়ি কমপ্লিট করা যায় ততটা বেশি আমি স্মিহির সাথে টাইম স্পেন্ড করতে পারবো। তো ভাবলাম তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করে ফেলি, এরপর আমি অনেকক্ষণ স্মিহির সাথে থাকতে পারবো। তারপর তো দুপুরে রান্নাবাড়ি যা যা করার সেগুলো করতে হবে। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। এই যে এখন বিছানায় এসে দেখি কখন নিজে নিজেই ঘুম থেকে উঠে পড়েছে, উঠে এরকম খেলি খেলি লাগিয়েছে। সেই কালকে রাত্রির মোটামুটি 11:30 নাগাদ ঘুমিয়েছে। ও মাঝে আর খেতে ওঠে না, একেবারে সকালবেলায় খায়। মানে ওকে অনেক চেষ্টা করেছি টেনে তোলার, কিন্তু ও কিছুতেই উঠে খায় না। জানি না, ডাক্তার বলেছে অন ডিমান্ড খাওয়াতে। তো ওর যাই হোক লাগে না হয়তো। তো যাই হোক, ও এখন ঘুম থেকে উঠে ওর খিদে পেয়ে যায়, এরপরে একটু পরে কান্নাকাটি করবে। এখন একটুখানি খেলে টেলে নিচ্ছে। তো মাম্মাম গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। হাসি হাসি হচ্ছে। গুড মর্নিং, গুড মর্নিং। তো এইরকম হাসি হাসি ফেস দেখে দিনটা শুরু হলো, আর তোমাদেরও আশা করি এই হাসি মুখটা দেখে বেশ দিনটা ভালোই যাবে। তো চলো এবার আমি স্মিহিকে খাইয়ে নিই। স্মিহিকে খাওয়ানো হয়ে গিয়েছে, এরপরে আমি একটা কটন ওয়াইপস দিয়ে ওর মুখটাকে ভালো করে ক্লিন করে নিই। তারপরে ও যে ক্রিমটা ইউজ করে সেই ক্রিমটা আমি ভালো করে ওর মুখে অ্যাপ্লাই করে দিই। ওকে আমি কী কী প্রোডাক্ট ইউজ করি সেগুলো তোমাদেরকে অন্য একটা ব্লগে শেয়ার করব। যে এখন হচ্ছে তোমাদের স্মিহি পুরো রেডি হয়ে গেছে, মানে ওকে আমি সকালবেলায় ডাইপার চেঞ্জ করিয়ে দিই, তারপরে ক্যান্ডিড পাউডার লাগিয়ে দিই, সেটা আমাকে আমার ডক্টরই বলেছে করতে। পায়ে মোজা পরিয়ে দিই, আর হাতের মিটেন্স যদি ভিজে যায় চেঞ্জ করিয়ে দিই, সাথে সোয়েটার পরিয়ে দিই, মুখে ওকে ক্রিম লাগিয়ে দিই, মুখটা পরিষ্কার করিয়ে দিই, আরও ফিট করে নেয়। তো এই হচ্ছে ও সকালবেলায় মোটামুটি এটাই ওর ডেলি আর কি ফলো করা হয়, মাঝে সাঝে একটু আধটু চেঞ্জ করা হয়। তো এখন বাজে ঘড়িতে 9টা 15। তো এখন আমরা ছাদে যাব ওকে নিয়ে। আমরা 9টা থেকে 10টার রোদটা স্মিকে রোজই গায়ে লাগানোর চেষ্টা করি। তো এই রোদটা নাকি খুব ভালো বাচ্চাদের জন্য। তো চলো ছাদে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে এখন এই দুষ্টুটা ছাদে গুরু গুরু করবে দিদার সাথে। হাসি হাসি হচ্ছে। ভাল লাগছে ছাদে এসে? এই যে ভাল লাগছে ছাদে এসে? ভালো লাগছে, ভালো লাগছে ছাদে এসে। হুম। তো যাই হোক, বাবা তো হচ্ছে জামা কাপড়, এই যে বাবার ডিউটি জামা কাপড় কেচে ঠিক সকালবেলায় মেলে দিয়েছে ওয়াশিং মেশিনে কেচে। আর এখন না রোদের খুব একটা তেজ থাকে না। তো আমাকে মানে ডাক্তারই বলেছে 9টা থেকে 10টার মধ্যে যে রোদটা, যে হালকা রোদটা, এই যে এখন হালকা যে রোদটা, এইটা বাচ্চাদের মানে আর কি খুব ভালো। ছাদে এসে ভালো লাগছে? এই যে ছাদে এসে কি ভালো লাগছে আপনার? বাবা ছাদে এলে ও আর কাউকে চেনে না, ও তখন চারিপাশের এই গাছপালা এই সব দেখতেই ব্যস্ত। তো স্মিহি ছাদ থেকে নিচে নেমে এসেছে 10টা নাগাদ। তারপরে ওকে আমি ফিট করিয়ে দিয়েছি, এখনও মানে ঘুমিয়ে পড়েছে, অনেক দিন পরে এই সময়টা ঘুমালো। তো এবার আমি ওকে শুইয়ে দেবো। এখন মোটামুটি 11টা মতো বেজে গেছে, অনেকটা দেরি হয়ে গিয়েছে, এখনও বিছানা টিছানা কিচ্ছু গোছানো হয়নি, সব আমি এখন গোছাবো। তো চলো ব্লগটা মানে আবার কন্টিনিউ করা যাক। এখন আমি এই চাদরটা চেঞ্জ করে বিছানায় পাতবো।
যে মানে বেড কভার চেঞ্জ করা হয়ে গিয়েছে আমার, আর সাথে যে ছোট্ট স্মিহির ছোট্ট বিছানাও হয়ে গেছে। তো এখন দেখি স্মিহি ঘুমোচ্ছিল, মনে হয় ঘুম থেকে উঠলো। কি উঠে গেছে? দেখি, এই যে ঘুমটা কেমন হলো? ঘুমটা কেমন হলো? ঘুমটা ভালো হয়েছে? খুব ভালো হয়েছে। এবার স্নানু করতে হবে, খেতে হবে, কত কাজ তোমার। ঘুমটা কি খুব ভালো হয়েছে? বাবা খুব আছি, খুব আছি। তো এবার স্মিহিকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে দেবো। ও তো খুব খুশি ঘুম থেকে উঠে, ড্যাপ ড্যাপ করে দেখাচ্ছে, ড্যাপ ড্যাপ করে দেখাচ্ছে। ইয়ে, আর কি হাসি! বলে বলে শোনাম। এখন এই দুষ্টু মেয়েটার জিভ পরিষ্কার করা হবে। আর জিভ পরিষ্কার করার জন্য এই যে আমি এখানে হচ্ছে গরম জল নিয়ে নিয়েছি, আর সাথে হচ্ছে এরকম একটা ব্রাশ। এটা 3টে সেট, তোমাদেরকে দাঁড়াও একবার দেখিয়ে দিই। মানে এটার হচ্ছে 3টে সেট, একটা জিভ পরিষ্কার করার, আর একটা ওই সাইডে মাড়ির দাঁত ফাত উঠলে পরিষ্কার করার, আর এটা জিভ প্লাস দাঁত। তো এটা দিয়ে বেশ ভালোই পরিষ্কার করা হয়। তো এটা এখন মা স্মিহিকে পরিষ্কার করিয়ে দেবে। মা করো তো দেখি, জিভ বার করো, জিভ বার করো, জিভ বার করো, করো করো। গুড গার্ল, গুড গার্ল। এই যে স্মিহিকে স্নান টান করিয়ে দিয়ে রেডি করিয়ে নিয়ে খাইয়ে দিয়েছি। তো এই যে একটা ছোট টিপ পরিয়ে দিয়েছি মেহুর মতো। এখন হচ্ছে ওর হাতের নখগুলো কাটবো। এই যে এত বড় বড় নখ হয়েছে, এই হাতেও, এই হাতেও, কতটা বোঝা যাচ্ছে জানি না। আর ওর নখ আমি এইটা দিয়ে কাটি। এই যে বেবি হাগের এই ছোট্ট নেল কাটাটা কিনে নিয়েছি, এটা খুব ভালো। ডে 1 থেকে এটা দিয়েই কাটি, তোমরাও এটা দিয়ে করতে পারো। আমি ট্রিমার ব্যবহার করি না, কারণ ওটাতে আমার ভয় লাগে, এটাতে আমার সুবিধা হয়। তো যাই হোক, আমি নখগুলো কাটিয়ে দিই, আবার দেখা হচ্ছে একটু পর। নাচানাচি করো করো করো। হ্যাঁ হ্যাঁ। এরপরে বিকেলবেলায় দেখতেই পারলে স্মিহি খুব নাচানাচি করছিল, সেটারই ভিডিও ক্লিপ তোমাদেরকে দিয়েছি। তারপরে বন্ধু বান্ধবীরা বললো যে চল একটু ফুচকা খেয়ে আসি। তো সন্ধেবেলায় বেরিয়েছিলাম ওদের সাথে আমাদেরই বাড়ির পাশের মাঠে। তো সেখানে ফুচকা টুচকা খেয়ে, মোমো খেয়ে চলে এসেছিলাম বাড়ি। তো আজকের ব্লগটা এটুকু, কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের জন্য টাটা।